নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের শিরোনামে, আজ স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। সীমান্ত পারে অসহিষ্ণুতার আবহে এপারে প্রদর্শিত হল মুক্তিযুদ্ধের তথ্যচিত্র ইনভিনসিবল ব্র্যাভুরা। উপেক্ষিত কবি মদনমোহন তর্কালঙ্কার। কৃত্রিম মেধা এবার ক্যান্সার নির্ণয়ে। সাম্প্রতিক এক গবেষণা বলছে লিজন বা ত্বকের বাদামি আঁচিল ক্যান্সার কিনা তার জন্য দীর্ঘ অপেক্ষার আর দরকার নেই। এবার এআই চালিত এক সিস্টেম লিজনের অবস্থা দেখে আর বর্ণনা শুনেই মুহূর্তে বলে দিতে পারবে সেটি ক্যান্সার কিনা। এই অভিনব চিকিৎসাতে নতুন দিশা দেখাচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূত গবেষক ডক্টর হায়দার রাজা। এসেক্স বিশ্ববিদ্যালয়ের এই গবেষক ও তাঁর টিম দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা করে জানিয়েছেন খুব শীঘ্রই স্মার্টফোনের মাধ্যমে ওই এআই সিস্টেমে সাহায্য পেতে পারবেন সাধারণ মানুষ। গত ৭ই জানুয়ারি সকাল ৬:৩৫ তীব্র ভূমিকম্পন অনুভূত হয় তিব্বতে। কম্পনের রেশ টের পাওয়া যায় অসম, বিহার, সিকিম, পশ্চিমবঙ্গ, এমনকি দিল্লিতেও। তিব্বতের শিগাৎসে শহরের তিংরি কাউন্টি ছিল এর উৎসস্থল। রিক্টার স্কেলে মাত্রা ছিল ৭.১, গভীরতা ১০ কিলোমিটার। মৃতের সংখ্যা ১২৬, আহত হয়েছেন ১৮৮ জন। ৪৭,০০০-এরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের জায়গায় এবার দায়িত্ব নিচ্ছেন লিকুইড প্রপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর পদে আসীন দেশের অন্যতম বিশিষ্ট বিজ্ঞানী ভি নারায়ণন। ইসরোর পাশাপাশি ভারত সরকারের মহাকাশ দপ্তরের প্রধান সচিবেরও দায়িত্ব নিতে চলেছেন তিনি। আগামী ১৪ই জানুয়ারি পর্যন্ত মেয়াদ সোমনাথের, ওই দিনই দায়িত্ব নেবেন নারায়ণন। বহু মহামানবের পাদস্পর্শে ধন্য আমাদের ভারতবর্ষ, কিন্তু আজ যাঁর জন্মদিন তিনি কেবলমাত্র এক মহাপুরুষ নন, তিনি প্রত্যেক ভারতবাসীর প্রাণের মানুষ, একান্ত আপনজন। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো। সত্যিই তাঁর মধ্যে সমাহিত ছিল এক সমগ্র ভারতবর্ষ। বজ্র নির্ঘোষে প্রত্যেক ভারতীয়কে আত্মশক্তিতে প্রতিষ্ঠিত হওয়ার আদেশ করে তিনি বলেছেন, হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই। তিনি ছিলেন ধূলিমলিন পরাধীন ভারত মায়ের সেই সৈনিক সন্তান যাঁর ডাকে ভারতের অজস্র যুবক যুবতী নিঃশঙ্ক চিত্রে মাতৃর মুক্তিপণে তাদের সর্বস্ব সমর্পণ করেছিল। হ্যাঁ, আজ সেই অসীম প্রেমময় শৌর্যবান যোগীশ্বর স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন। ব্রততী পরম্পরার পক্ষ থেকে প্রণাম জানাই সেই মহামানবকে।
বর্তমানে বাংলাদেশ তার অতীতকে যখন সর্বান্তকরণে মুছে ফেলতে চাইছে, তখন এই বাংলারই একজন চলচ্চিত্র নির্মাতা ৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তথ্যচিত্র বানালেন। দেশকে স্বাধীন করার লক্ষ্যে অসংখ্য মানুষের রক্তক্ষয়ী সংগ্রাম ও খান সেনাদের নৃশংস অত্যাচারের সামনে দুঃসাহসিক মনোভাবের পরিচয় দিয়ে মুক্তিবাহিনীর অদম্য লড়াইকে রুদ্ধশ্বাস তথ্যচিত্র ইনভিনসিবল ব্রাভুরাতে তুলে ধরেছেন দূরদর্শনের প্রাক্তন অধিকর্তা অভিজিৎ দাশগুপ্ত। গত ৯ জানুয়ারি তথ্যচিত্রটি প্রদর্শিত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। লক্ষ লক্ষ মানুষের জীবন আর বাংলার মা বোনের সম্মানের বিনিময়ে ১৯৭১-এ বাংলাদেশে মুক্তিসূর্যের উদয় ঘটেছিল। বর্তমানে বাংলাদেশের গণ অভ্যুত্থানের সুযোগে বিশৃঙ্খলাবাদীরা যে ঘৃণা ও বিদ্বেষের বাতাবরণ তৈরি করেছে তা সেই দেশের মানুষের মুক্ত চেতনাকে প্রভাবিত করছে। মুক্তিযুদ্ধের বীর বরেণ্য যারা, তাঁদের কৃতিত্বকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে অভিজিৎ দাশগুপ্তের পরিচালনায় তথ্যচিত্র ইনভিনসিবল ব্রাভিউরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কাজ। প্রসঙ্গত ৭১-এর মুক্তিযুদ্ধের সময় অভিজিৎ দাশগুপ্ত বাংলাদেশের সাংবাদিকের কাজে নিযুক্ত ছিলেন। তার নিজস্ব অভিজ্ঞতা ছাড়াও যুদ্ধের সময় মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীর যৌথ সামরিক পরিকল্পনায় যুক্ত খ্যাত অখ্যাত বহু বীর যোদ্ধাদের সংস্পর্শে এসেছেন তিনি। তাদেরই স্মৃতি থেকে, তাদেরই কথায় মুক্তিযুদ্ধে তাদের দুঃসাহসিক অভিযানের বর্ণনা তুলে ধরেছেন এই তথ্যচিত্রে। বাস্তবের যোদ্ধাদের এই বয়ানকে কথোপকথনের মাধ্যমে বুনেছেন অভিনেতা বিমল চক্রবর্তী ও জয়ন্ত কৃপালিনী তাদের আন্তরিক অভিনয় দক্ষতায়। তথ্যচিত্রটির জন্য একটি গান গেয়েছেন রূপম ইসলাম। জাতীয় বা আন্তর্জাতিক স্তরে এই তথ্যচিত্রটির অফিসিয়াল থিয়েট্রিক্যাল রিলিজ সম্পর্কে অনিশ্চয়তা থাকলেও স্থানীয়ভাবে গত ৯ জানুয়ারি তথ্যচিত্রটির প্রদর্শন হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুণা সেন অডিটোরিয়ামে। এটা নিয়ে গত ৩ বছর থেকে আমি কাজ করছি। ৩ বছর থেকে আমি চাইছিলাম এমন কাউকে খুঁজে বার করতে যারা নিজেরা অপারেশনে অংশগ্রহণ করেছেন। আমি অন্যের মুখে শুনতে চাই না, অন্যের মুখে গল্প শোনার অনেক সুযোগ ছিল, অন্যের মুখে শুনতে চাইনি। যারা অ্যাকচুয়ালি অংশগ্রহণ করেছিল তাদের মুখে শুনলে রাইট ফ্রম দ্য হর্সেস মাউথ হয় এবং তারা যদি তাদের এক্সপিরিয়েন্স বলেন। আমার যেটা ইচ্ছে ছিল এদের খুঁজে বার করা, খুঁজে বার করতেই আমার 2 বছর 2.5 বছর কেটে গেল। তারপরে যখন খুঁজে বার করতে পারলাম তাদের ধরা আর একটু ডিফিকাল্ট হলো। এরা প্রথমত কথা বলতে চায় না, দ্বিতীয়ত হচ্ছে কারোর সঙ্গে দেখা করতে চায় না। তারপরে যখন আলাপ পরিচয় হলো তখন দেখলেন আপনিই দেখলেন তারা সুন্দর করে কথা বলছেন। এখন এইটা করতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে, কিন্তু আলটিমেটলি ওরা সবাই কথা বলেছেন এবং সব কিছু কিন্তু আমার ক্যামেরাতেই ধরা, কাউর থেকে ফুটেজ নিয়ে করা না। এবং সেই জন্যই আমি বলছি যে এদের ধরা এবং এদের কথা বলানো। এবং আপনি লক্ষ্য করেছিলেন জানেন আমি কোনো কমেন্ট্রি ইউজ করিনি এক্সেপ্ট জয়ন্ত আর বিমলের একটা ব্রিজিং, এছাড়া কিচ্ছু ইউজ করিনি। এদের কথাগুলোই বুনে বুনে আমরা পুরো ফিল্মটা করেছি। আমি দেখেছি এটার মধ্যে আনরিকগনাইজড হিরোজ, যাদের কারেজ ভাবা যায় না, কিন্তু তারা অখ্যাত কুখ্যাত রয়ে গেছেন। আমার মনে হয়েছে তাদের সকলের সামনে এনে ধরাটা আমার কর্তব্য, কারণ এটা খালি বাংলাদেশের না, এটা ভারতেরও। ভারতের যে স্ট্র্যাটেজি, ভারতের যে প্ল্যানিং, ভারতের যে ট্রেনিং, সেটা তো অসাধারণ একটা। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আমরা এমন একজন মানুষকে ভুলে গেছি যার লেখা কবিতার একটি অংশ, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আমাদের ছোটবেলার সঙ্গে জুড়ে রয়েছে। যিনি ছিলেন বিদ্যাসাগরের একজন বন্ধু, তার সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলায় প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠিত হলো, ছাপাখানা স্থাপিত হলো, তিনি মদনমোহন তর্কালঙ্কার। আজ কৃতি বাঙালিতে ফিরে দেখি বাঙালি জীবনে তাঁর অবদান।
স্বয়ং রবীন্দ্রনাথের লেখাপড়ার সূত্রপাত হয়েছিল যাঁর বই পড়ে। সেই প্রভাত বর্ণনের কবিকে বেমালুম ভুলেছে বাঙালি। পণ্ডিত প্রবর কবি, সমাজ সংস্কারক মদন মোহন তর্কালঙ্কার সম্পর্কে বাঙালি সমাজ নিষ্পৃহ, উদাসীন। এমনকি তাঁর জন্মের দ্বিশতবর্ষে বেসরকারি উদ্যোগে সামান্য দু একটি অনুষ্ঠান ছাড়া প্রায় অন্ধকারেই থেকে গিয়েছিলেন বাংলার নবজাগরণের অন্যতম অগ্রদূত ও বাংলার নারী শিক্ষার প্রচার ও প্রসারের অন্যতম পথিকৃৎ পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার। তিনি জয়গোপাল তর্কালঙ্কার ও প্রেমচাঁদ তর্কবাগীশের নিকট সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র, জ্যোতিষ ও স্মৃতিশাস্ত্র অধ্যয়ন করেন। তিনি হিন্দু ল কমিটি থেকে জজ পণ্ডিতের সার্টিফিকেট লাভ করেন। কবি প্রতিভার জন্য সংস্কৃত কলেজ থেকে তিনি কাব্য রত্নাকর এবং পাণ্ডিত্যের জন্য তর্কালঙ্কার উপাধি লাভ করেন। তার পারিবারিক উপাধি চট্টোপাধ্যায় হলেও প্রাপ্ত উপাধি তর্কালঙ্কার হিসেবেই তিনি সুপরিচিত। তিনি মুর্শিদাবাদে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেওয়ার পর সাধারণ মানুষের চিকিৎসার জন্য দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন। মেয়েদের স্কুল, রাস্তাঘাট প্রভৃতি নির্মাণ করেন। বিধবা বিবাহ আন্দোলনে মদন মোহন ছিলেন বিদ্যাসাগরের সবচেয়ে কাছের ও কাজের মানুষ। তার শিশু শিক্ষা গ্রন্থটি ঈশ্বরচন্দ্র কর্তৃক রচিত বর্ণপরিচয় গ্রন্থটিরও পূর্বে প্রকাশিত। বলা হয় শিশু শিক্ষা গ্রন্থটি বাংলার প্রথম প্রাইমার। স্কুলের শিক্ষার্থীদের জন্য মদন মোহন 3 খণ্ডে শিশু শিক্ষা গ্রন্থ রচনা করেন। কবি মদন মোহনকে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর আত্মজীবনী জীবন স্মৃতির শুরুতে এভাবে মনে রেখেছেন, সেদিন পড়িতেছি জল পড়ে পাতা নড়ে। আমার জীবনে এটাই আদিকবির প্রথম কবিতা। সেদিনের আনন্দ আজও যখন মনে পড়ে তখন বুঝিতে পারি কবিতার মধ্যে মিল জিনিসটার এত আয়োজন কেন। মিল আছে বলিয়াই কথাটা শেষ হইয়াও শেষ হয় না। দুর্ভাগ্য বাঙালির 9ই মার্চ 1858 সালে মাত্র 41 বছর বয়সে কলেরা রোগে আক্রান্ত হয়ে সমাজ সংস্কারক কবি এই মহামানবটি কাঁদিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্মৃতিতে বেথুয়া ডহরে অভয়ারণ্যের সামনে রয়েছে একটি আবক্ষ মূর্তি। তাছাড়া এত কৃতিত্বের অধিকারী হয়েও জন্মের 200 বছর পরেও বঙ্গ সমাজে তিনি এক প্রকার বিস্মৃতই রয়ে গেলেন। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।